প্রথমে বলে রাখি, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ দয়া করে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য অত্যন্ত খুব জরুরি। আমি কিন্তু আপনাদের সবার যার যার ভিডিও দেখি, সব ভিডিও আমি প্রথমে লাইক দিয়ে শুরু করি, তারপরে পুরা ভিডিওটা দেখা শেষে একটা কমেন্ট কইরা ভিডিও থেকে আমি বাড়াই আসি। সেইভাবে আপনারাও আমার ভিডিওগুলো পুরাটাই দেখবেন। অল্প দেখাই অমনি কমেন্ট করে যাবেন না। সব দিদি ভাই আপুরাই কিন্তু এইভাবেই বলে যে সবাই ভিডিও দেখে কিন্তু একটা কমেন্ট কইরা অমনি বার হয়ে যায়, কিন্তু এটা ঠিক না। এভাবে করলে কিন্তু আমাদের সবারই অনেক অসুবিধা হবে, আমরা কিন্তু কেউ আগাতে পারবো না। সেই জন্যেই আপনারা সবাই প্লিজ দয়া করে সবার ভিডিওটাই পুরাটাই দেখবেন, প্রথমে একটা লাইক দিবেন, তারপরে পুরাটা দেখা সেই হিসাব মতো একটা কমেন্ট করবেন। আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু শাক রান্না। এই আলু শাকটা কিন্তু আমি আরেকদিন আমাদের বাগানে থেকে উঠাইছি। আমি কিছু মিষ্টি আলু গাছ লাগাইছি, সেখান থেকে কিছু শাক দেখি যে বড় হয়েছে, এদিক দিয়ে ওদিক দিয়ে ডোকাগুলা যাইতেছে। সেই জন্য ভাবলাম যে আলুর ডোকাগুলা নিয়ে আলু দিয়া, এই আলু মানে গোটা আলু, বাজারে যে আলু পাওয়া যায় ওই আলুগুলা দিয়া আর রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না কিন্তু আমার হয়ে গেছে গা। আর এদিকে দেখেন আমি এই যে মুরগিটা এতক্ষণে বার করে দিয়ে কিছু খাইতে দিলাম, আর এই বিড়ালগুলাও কিন্তু খাইছে। খায়া দেয়া ওরা এখন ওই যে ওদের যেদিকে যাওয়া লাগে ওইদিকে যাইতেছে। তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ কইরা থালা বাসনগুলো করে নিয়ে আসলাম। আর এখন কিছু কাপড় ভিজিয়ে রাখবো, আজকে কিন্তু শুক্রবার, সেই জন্যেই ভাবলাম যে তাড়াতাড়ি কইরা থালা বাসনগুলো মাঞ্জা কাপড় কিছু ভিজিয়ে রাখা আমি ঘর টর মুইসা একদম সকাল সকালে গা পা ধুয়ে নিমো। সেই জন্যই আমি এই যে থালা বাসনগুলো কিন্তু ধুয়ে আসলাম। আর এই জায়গায় কিন্তু রাইখা দিছি, আর ওদিকে কাপড় কটা ভিজিয়ে রাখছি। এখন এক বালতি জল নিয়ে আমি এই যে ঘরটা মুইসা নিমো। মোছার পর তারপরে কিন্তু আমি গা পা ধুয়ে নিমো। জুম্মার নামাজের টাইম প্রায় হয়ে আসলো, বেলা প্রায় 11টা পার হয়েছে। কিন্তু আমি যে তরকারিটা রান্না করলাম ওইটা তো আপনারা দেখছেন আমি কীভাবে রান্না করলাম। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা যদি মিষ্টি আলু শাক খায়া থাকেন সেটাও বলবেন। আমি কিন্তু আজ প্রথম রান্না করলাম, কোনো দিন খাই নাই, কিন্তু রান্নাটা ভালোই হয়েছিলাম। ভাবলাম যে মিষ্টি আলু শাক রান্না করলে কেমন না কেমন লাগবো, সেই জন্য আমি অল্প করে উঠায় রান্না করছি। তা আমার হাজবেন্ড বললো না ভালোই হয়েছে, মিষ্টি আলু শাক খাইতে ভালোই লাগে। তারপরে যে আমি ঘর টর মুইসা নিতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সবার পাশে থাকবেন, কেউ হিংসামি করবেন না। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবো পরের অন্য একটা ভিডিওতে। আর এদিকে কিন্তু আমি এই যে পানি যে রাখি ওই ড্রামটা বাইরে বাইকে রাখলাম, পানি শেষ হয়ে গেছে গা। আর দেখেন এই যে এদিকে ঘড়িত কয়টা বাজে এখন, 11টা।